নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ফলহারিণী কালী পূজার দিনে চুপচাপ সিঁদুরে মিশিয়ে দিন এই একটি জিনিস, এতে আপনাদের স্বামীর আয় উন্নতি হবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই জিনিসটা কি। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে ফলহারিণী অমাবস্যা বা কালী পূজা। এই দিনটার মাহাত্ম্য অনেক বেশি। বলা হয় এই কালী পুজোর দিনে মাকে যদি ফল দিয়ে পূজা করা হয় তাহলে সমস্ত পাপ মা নিজের কাছে নিয়ে নেয়। সেই কারণে এই পুজোকে বলা হয় ফলহারিণী কালী পূজা। এই দিন আপনারা চুপচাপ সিঁদুরের মধ্যে এই জিনিসটি মেশাবেন। অবশ্যই আপনাদের ভালো হবে এবং স্বামীদের কাজে আয় উন্নতি অনেক বেড়ে যাবে। তার জন্য আপনাদের অবশ্যই করতে হবে ঠিক ফলহারিণী কালী পুজোর দিনে ব্রহ্ম মুহূর্তে উঠে বিছানাতে বসে নিজেদের হাতের তালু দর্শন করে মা কালীকে একটি প্রণাম করে নিতে হবে। যখনই প্রণাম সম্পূর্ণ, তারপর বাড়িতে থাকে সকালে যে সকল বাসি কাজকর্ম, আপনারা সকল কাজকর্ম একেবারেই করে নেবেন। বন্ধুরা, যখনই বাসি কাজকর্ম করা হয়ে যাবে তারপর বাড়িঘর পরিষ্কার এবং শুদ্ধ করে নেবেন। এই দিন বাড়িঘর একেবারেই নোংরা বা অগোছালো করে রাখবেন না, না হলে নানান বিপদ আসতে পারে এবং মা কালীও রুষ্ট হতে পারে। তাই অবশ্যই আপনারা ঘর বাড়ি পরিষ্কার এবং শুদ্ধ করবেন। তারপর কোনো গঙ্গা বা কোনো পুকুর বা জলাশয় যদি থাকে সেখানে গিয়ে স্নান করে নেবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা অবশ্যই যাবেন ঠাকুর ঘরে। এই দিন আপনারা খুবই সহজে বাড়িতে মা কালীকে পূজা দেবেন। যদি মা কালীর বিগ্রহ থাকে তা কিন্তু অত্যন্তই ভালো। হয়তো আপনাদের বাড়িতে মা কালীর বিগ্রহ নেই, সেক্ষেত্রে কিভাবে পূজা করবেন? সেক্ষেত্রে আপনারা প্রথমেই ঠাকুর ঘরটি ভালো করে মুছে এবং শুদ্ধ করে নেবেন। তারপর একটি জায়গায় সিংহাসন রাখবেন এবং সেই সিংহাসনের উপরে মা কালীর একটি ফটো নিয়ে আসতে পারেন। ফটোটিকে সিংহাসনের উপরে আপনারা প্রতিষ্ঠা করে দেবেন। তারপর মা কালীকে সুন্দর একটি লাল রঙের ওড়না বা লাল রঙের পোশাক অবশ্যই পরিয়ে দেবেন। এরপর মা কালীকে সুন্দর করে লাল জবা ফুলের মালা দিয়ে সাজাবেন এবং পারলে মায়ের চরণে এই দিন আপনারা একটি ফল নিবেদন করার চেষ্টা করবেন। বন্ধুরা, এই দিন মা কালীকে ফল দিয়ে পূজা করতে হয়। ফলের মালা অনেকেই পরিয়েই থাকে। যদি একান্তই ফলের মালা না পরাতে পারেন সেক্ষেত্রে একটি ফল নেবেন, তারপর মায়ের চরণে সেটি আপনারা অর্পণ বা নিবেদন করে দেবেন। এরপর একটি পাত্র করে 5 রকম ফল এবং 5 রকম মিষ্টি সহযোগে মাকে ভোগ নিবেদন করবেন। বন্ধুরা, ভোগ নিবেদন হয়ে যাবার পর আপনারা নিয়ে নেবেন একটি পাত্র। যে ধরনের পাত্র আপনাদের কাছে রয়েছে সেই পাত্রটি নেবেন। পাত্রর উপরে অবশ্যই রাখবেন একটি নিখুঁত পান পাতা। হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিকই শুনেছেন, একটি নিখুঁত দেখে পান পাতা রাখবেন এবং পান পাতার উপরে রাখবেন একটি সিঁদুরের কৌটো বা একটি সিঁদুরের পাতা। এই সিঁদুরের পাতা আপনারা যে কোনো দশকর্মার দোকানে খুবই সহজেই পাবেন। আর যদি মনে করেন সিঁদুরের কৌটো রাখবেন সেক্ষেত্রে অবশ্যই একটি নতুন সিঁদুরের কৌটো কিনে নিয়ে আসতে হবে। এরপর সেই কৌটোটিকে পান পাতার উপরে আপনাদের রাখতে হবে। তারপর বন্ধুরা, আপনারা সেই সিঁদুরের মধ্যে একটি 1 টাকার কয়েন অবশ্যই রাখবেন এবং সিঁদুরের উপরে অবশ্যই একটি ফুল রাখবেন।
যদি লাল জবা ফুল থাকে সেটি রাখতে পারেন। যদি লাল ছাড়া অন্যান্য কোনো রঙের ফুল থাকে সেটিও আপনারা সিঁদুরের উপরে রাখবেন। এরপর সেই পাত্রটিকে নিয়ে মা কালীর সামনে রাখবেন। তারপর শাঁখ-কাঁসা ঘণ্টা বাজিয়ে মাকে আরতি করে আপনারা অবশ্যই পূজা সম্পূর্ণ করে নেবেন। পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর কিছুক্ষণ বাইরে অপেক্ষা করবেন। বন্ধুরা, কিছুক্ষণ পরে আপনারা অবশ্যই করে ঠাকুর ঘরে ঢুকবেন, সমস্ত ভোগ তুলবেন, নিজেরা গ্রহণ করবেন এবং বাড়ির সবাইকে অবশ্যই দেবেন। তারপর সেই জায়গাটিকে ভালো করে আপনাদের শুদ্ধ বা মুছে পরিষ্কার করে নিতে হবে। এরপর মা কালীর সামনে অবশ্যই আপনারা বসবেন। হাত জড়ো করে আপনারা প্রণাম করে বলবেন আপনাদের বাড়িতে যে সকল সমস্যা চলছে, হতে পারে আর্থিক সমস্যা, হতে পারে ব্যবসার কাজে উন্নতি হচ্ছে না, হতে পারে স্বামী অসুস্থ রয়েছে, যা সমস্যা সেই সমস্যাটা অবশ্যই মা কালীর কাছে আপনারা জানাবেন। এরপর আপনারা প্রণাম করে সেই পাত্রটি নিজেদের হাতে তুলে নেবেন। পাত্রটিকে ঠাকুর ঘরেই রেখে সেই পাত্র থেকে আপনারা যে সিঁদুরের কৌটোর উপরে 1 টাকার কয়েন রেখেছেন বা যে সিঁদুরের পাতার উপর 1 টাকার কয়েন রেখেছেন, সেই 1 টাকা দিয়ে সামান্য একটু আপনারা সিঁদুর তুলবেন। এরপর সেই সিঁদুর নিয়ে প্রথমেই মা কালীকে আপনারা পরিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, আপনাদের প্রথমেই মা কালীকে পরাতে হবে। যখনই পরানো হয়ে যাবে সেই সিঁদুর নিয়ে নিজেদের কপালে ধারণ করবেন। এরপর সেই 1 টাকা কয়েনে করে আরও একটু সিঁদুর নিয়ে আপনাদেরকে চলে আসতে হবে আপনাদের ঘরে যে সিঁদুরের কৌটো রয়েছে সেই সিঁদুরের কৌটোর কাছে। এসে আপনারা যে সিঁদুর ব্যবহার করেন সেই সিঁদুরের মধ্যে সেই 1 টাকা করে যে মায়ের আশীর্বাদী সিঁদুর এনেছেন সেই সিঁদুরটি দিয়ে দেবেন। এরপর সেই 1 টাকা কয়েনে করে ভালো করে সিঁদুরটিকে মিশিয়ে দেবেন। যখনই মেশানো সম্পূর্ণ, সিঁদুরের কৌটোটি বন্ধ করে আপনারা যে নির্দিষ্ট জায়গাতে রাখেন সেই জায়গায় রাখবেন এবং প্রত্যেক দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আপনারা সেই সিঁদুর ধারণ করবেন। কখনো অশুদ্ধ বস্ত্র পরে বা স্নান না করে আপনারা কিন্তু সিঁদুর একেবারেই ধারণ করতে যাবেন না। এই সিঁদুরেই কিন্তু মা কালীর আশীর্বাদ রয়েছে। বন্ধুরা, যে পাতা বা কৌটোটি নিয়ে আপনারা মাকে পরিয়েছেন, যে সিঁদুর পূজা করেছেন, সেই সিঁদুরটি পুনরায় আপনারা বন্ধ করে একটি নির্দিষ্ট জায়গায় বা ঠাকুর ঘরে রেখে দেবেন। যখনই আপনাদের সিঁদুর বাড়ন্ত হবে তখন কিন্তু অবশ্যই করে সেই সিঁদুর আপনারা এনে পুনরায় আপনাদের ব্যবহার করা সিঁদুরে মিশিয়ে দেবেন। তারপর প্রত্যেক দিন ধারণ করবেন। এতে অবশ্যই আপনাদের ভালো হবে। বন্ধুরা, এই কাজটি গোপনে করবেন। যদি কাউকে দেখে করেন বা দেখিয়ে করেন তাহলে কিন্তু আপনারা কোনো পূর্ণ ফল পাবেন না এবং সেই ব্যক্তির নজর কিন্তু আপনাদের সিঁদুরের উপরে যাবে, যার ফলে আপনাদের স্বামীদের নানান ক্ষতি হতে পারে, স্বামীদের ব্যবসার কাজে অনেক সমস্যা আসতে পারে। তাই একেবারেই কিন্তু আপনারা এই কাজ করবেন না। যতটা পারবেন গোপনে করার চেষ্টা করবেন, তবেই কিন্তু আপনারা পূর্ণ ফল পাবেন, না হলে কোনো পূর্ণ ফল একেবারেই পাবেন না। এছাড়াও বন্ধুরা, যখনই সিঁদুর আপনারা কিনবেন সর্বদাই চেষ্টা করবেন স্বামীর কাছে থেকে টাকা নিয়ে কেনার। স্বামীর টাকা নিয়ে সিঁদুর কেনা অত্যন্তই ভালো। এছাড়াও নিজেদের কাছে জমানো রয়েছে সেই টাকা নিয়ে কিনবেন। কখনো অন্যের কাছ থেকে ধার নিয়ে টাকা সিঁদুর কিনবেন না। এছাড়াও কেউ হয়তো উপহারে আপনাদের সিঁদুর দিয়েছে,
সেই সিঁদুরও চেষ্টা করবেন না ব্যবহার করার। এই নিয়মগুলি যদি মেনে চলেন বা এই ফলহারিণী অমাবস্যা কালী পূজার দিনে যদি এই নিয়মটি মেনে চলেন, অবশ্যই আপনাদের ভালো হবে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার ভালোবেসে কমেন্টে জয় মা কালী অবশ্যই লিখবেন। আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।